ছেলেরা বাচ্চারা ভাইয়েরা মায়েরা বোনেরা ও আমার নবী আদরের উম্মত উম্মতিনা কোন নবীর মাহফিল দিলেন কোন নবীর উম্মতে গোলাম সেজে বসলেন আমার আপনার নবী নূর নবী দয়া নবী হুজুর আমার মদিনার মসজিদ মসজিদে নববী আল্লাহ নবী নিজে ইমামতি করেন আল্লাহ নবী নিজে নামাজ পড়ায় আল্লাহ নবীর বাড়িতে এক মাস ওনানে হাড়ি যাবে না হুজুরের বাড়িতে বড্ড দুর্দিন হুজুরের বাড়িতে বড্ড কষ্টের দিন হুজুরের বাড়িতে বড় অভাবের দিন কিন্তু আমাদের নবী যদি একবার আল্লাহ পাকের কাছে চাইতে আমার আল্লাহ হুজুরের জন্য উহুদ পাহাড়টাকে সোনা করে দিত ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা আমাদের নবী যদি আল্লাহ পাকে দরবারে একবার চাইতে হুজুরের জন্য গোটা মদিনা মক্কা শরীফটাকে আল্লাহ পাক সোনামণি মুক্তা দিয়ে সাজিয়ে দিত আমার আপনার নবী নূর নবী আল্লাহ পাকের কাছে চেয়েছে আল্লাহ পাক আমি নবী আমাকে মিসকিন হালতে রাখো আমি নবী আমাকে গরিব হালতে রাখো আমি নবী আমাকে একবেলা খেতে দেন একবেলা না দেন যাতে করে আমি নবী আপনাকে ডাকতে না ভুলে যাই জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমার আপনার নবী নূর নবী দয়া নবী হুজুর আমার মদিনার মসজিদ মসজিদে নববী হুজুর আমার ইমাম হুজুর আমার ইমামতি করে আল্লাহ নবী একজন সাহাবী হযরত আবু দারদা টুক 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 করে আল্লাহ নবী কাছেতে চলে গেলেন আল্লাহ নবী সম্মুখে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আমি আবু দারদা আমার হৃদয়ে প্রশ্ন জেগেছে হুজুর আপনি বেগুনাহ নবী আপনার সামনেও গুনাহ নাই আপনার পিছনেও গুনাহ নাই আপনি দয়ার নবী আপনি রাহমাতাল লিল আলামিন আপনি জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই আপনি এত নামাজ পড়েন আমি আবু দারদা নিজে চোখে দেখেছি আপনার কদম দুটো ফুলে ফেটে রস বার হয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু দারদা নিজে চোখে দেখেছি আপনি দুই কাজ নামাজের ভিতরে এতক্ষণ সময় নেন আল্লাহ পাকের 30 পারা কোরআনটাকে 15 পারা দিয়ে আপনি দুই কাজ নামাজে 30 পারা কোরআনটাকে খতম করে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার রাজিতে আল্লাহ রাজি আপনার খুশিতে আল্লাহ খুশি ইয়া রাসূলুল্লাহ আমি আবু দারদা আমার হৃদয়ে প্রশ্ন জেগেছে হুজুর গুস্তাখিটা মাফ করবেন হুজুর আপনি বেগুনাহ নবী সত্য এত কিসের নামাজ পড়েন হুজুর এত কেন নামাজ পড়েন হুজুর আল্লাহ নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে জানিয়েছিলেন ও বাবা আবু দারদা ও বাবা আবু দারদা ও বাবা আবু দারদা আমি নবী কাল কিয়ামতের ময়দানে কি আল্লাহর সামনে আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হয়ে কি দাঁড়াবো না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান বলুন আলহামদুলিল্লাহ হুজুরের উম্মত হুজুর যদি এত নামাজ পড়ে হুজুরের উম্মতের নামাজের দরকার আছে না না আছে যখন ঈশান নামাজটা কাজা হলো কি করে ফিকির করুন দুনিয়া দুদিনের দাবামা বেজে গেলে মসজিদের মাইকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 13 আল কোরআন কুল্লু নাফসিন যায়কাতুল মউত মউত হবে না হবে হবে যখন ফাঁকিবাজি করো না হবে যখন ফাঁকিবাজি করো না আগত রমজানুল মোবারক আসছে জান্নাতি হবার মাস ইস্তিগফার করে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের গোলাম হয়ে যাও। আমার নবীর আদরের উম্মত উম্মতিরা জানবে জাহান্নামে যাবে না। কেন? হুজুর বড় নারে তাকবীর। হুজুর আসছে মনে হচ্ছে, হুজুর উম্মতের কান্ডারি। হুজুর দুনিয়াতেও ভুলে না, আখিরাতেও ভুলবে না, কিয়ামতের দিনও। বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের উম্মত, হুজুরের উম্মত। হুজুর যেহেতু আমাদের ভুলে না, হুজুরের সুন্নতের উপরে আমাদের পাবন্দি থাকা দরকার আছে না? এক বাক্যে স্বীকার করছি আছে। আসুন আমরা সকলে ইস্তেগফার করে যা হয়েছে হয়েছে, এবারে আখিরাতের বাজার করব, দুনিয়ার মোয়া ছেড়ে দেব। বলুন ইনশাআল্লাহ। তাই তো আজকের মাহফিল দিবার উদ্দেশ্য যে কাসদিয়া গ্রামে, ফুটবল ময়দানের গ্রামে যারা বেনামাজি বাপগুলো, ভাইগুলো, মাগুলো, তারা অন্তত সরল সঠিক পথের গোলাম হবে। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। ও যুবকেরা, ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নিজে ইমাম। হুজুর আমার 1.5 লক্ষ সাহাবীর মাঝে ওয়াজ করতে লাগলেন, আল্লাহ নবী বয়ান করতে লাগলেন। ও আমার সাহাবীরা, বাবারা, আমি নবী যেটাকে নিষেধ করেছি ওটাকে তোমরা ছেড়ে দাও। ও আমার সাহাবীরা, আমি নবী যেটাকে আদেশ করেছি ওটাকে তোমরা মেনে নাও। কেননা বাবা আমি রাসূলুল্লাহ, তোমাদের জান। আমি নবী তোমাদের ঈমান, আমি নবী তোমাদের ইসলাম। আমাকে যতক্ষণ না তোমরা জানের থেকে বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। ও আমার সাহাবীরা, আমি নবী জানি তোমরা আমাকে জানের থেকে বেশি ভালোবাসো। কেননা বাবা আমি নবী দেখেছি তোমরা জায়গা হারা, তোমরা ভিটে হারা, তোমরা ছেলে বলে বিবি হারা। ও আমার সাহাবীরা, তোমরা কাবা শরীফ ত্যাগ করে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে মদিনায় এসেছো বাবা। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিই, আমি নবী বলে দিই, 1 নাম্বার জবানটাকে হেফাজত করবে, 2 নাম্বার 2 জায়গার মধ্যস্থল লজ্জাস্থানটাকে হেফাজত করবে। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতেরই জিম্মেদার হয়ে যাব। জোরে বলুন সুবহান। হুজুর বললেন নিষেধ ছেড়ে দাও, আদেশ মেনে নাও, জবান হেফাজত, লজ্জাস্থান হেফাজত করে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের সাথে করে নিয়ে আল্লাহর দয়ার জান্নাত যাব। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুরের আদেশ হুকুম উম্মতে মুহাম্মাদির জন্য পালন করা দরকার আছে না? না আছে। যখন রাস্তা ভুল আছে সঠিক করুন। আমি না আমাকে চিনতে পারলে কচিকে আমার চিনে কিচ্ছু লাভ নেই। আখিরাত অনন্তকালে, দুনিয়া দুদিনে। ছেলেরা, ভাইয়েরা, বাপেরা, মায়েরা, বোনেরা সংশোধন করেন। একটা হলো খারাপ রাস্তা, একটা হলো ভালো রাস্তা। খারাপ রাস্তায় গেলে জাহান্নাম, ভালো রাস্তায় গেলে জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমরা সব বুঝি, কিন্তু আখিরাতের বাজারের বেলায় কেন নাক ছিটকাবো? কথা ঠিক না ভুল? সিস্টেমে হাঁটবো, আল্লাহ ঠিক মিলাবে, আল্লাহ ঠিক মিলাবে। বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, আমার আপনার নবী নূর নবী, দয়ার নবী, আল্লাহ নবী ইমামতির দায়িত্ব কমপ্লিট করে, ওয়াজ নসিহতের কাজ সমাধা করে
টুক 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 করে আম্মা জান হযরতে আয়েশা হুজুরের হুজরাতে চলে গেল, আম্মা জানের ঘরে চলে গেল। আম্মা জান হযরতে আয়েশা হুজুর আমার আপনার নবীকে দেখে হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, আমি নবী বাড়িতে পরিষেবা ঠিক দিতে পারি না বলে, খাবার দাবার নেই বলে, বাড়িতে ওনানে হাঁড়ি চাপে না বলে আয়েশা বসে বসে কাঁদো, আয়েশা বসে বসে কাঁদতেছো। আম্মা জান চোখ ভরা পানি নিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জাত পাকের কসম, আমি আয়েশা বাড়িতে খাবার নাই বলে, বাড়িতে অভাব বলে, বাড়িতে দুর্দিন বলে আমি আয়েশা কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, আল্লাহর কসম আপনি দিলেও খুশি না দিলেও খুশি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি দেন বা না দেন আপনার উপরে আমরা বড্ড খুশি হুজুর। হুজুর আপনার চাঁদ মুখটা যখনই দেখি আমাদের বাড়ির দুর্যোগ দুর্ঘটনা অভাব অনটন সব ভুলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চাঁদ মুখটা যখনই দেখি আমরা আপনার বিবি আমাদের খিদের জ্বালা যন্ত্রণাও নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার কাঁদনার একটাই কারণ, আপনি উম্মতের কান্ডারি, আপনি উম্মতের কান্ডারি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার কান্নার আজকে একটাই কারণ, কাল কিয়ামতের কথা আমার মনে পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে আমরা আপনার বিবি আর আপনি আপনার উম্মত উম্মতিদের কি করে চিনবেন হুজুর, কি করে চিনতে পারবেন হুজুর? আমি আয়েশা আমার মনে ফিকির জেগেছে হুজুর, আমার মনে চিন্তা জেগেছে হুজুর। আমি আয়েশা তাই কিয়ামতের কথা চিন্তা করে ফিকির করে আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে কাঁদছি। ওগো আমার প্রাণের স্বামী গো, ওগো দো জাহানের বাদশা, আপনার তো একার উম্মত উম্মতি কিয়ামতের ময়দানে তো ভিড় করবে না 1,24,000 পয়গম্বর মাতান্তরে 2,23,999 জন নবীর উম্মত উম্মতি ভিড় করবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমাদের কি করে চিনবেন হুজুর? আপনার উম্মত উম্মতিদের কি করে চিনবেন? এজন্য আমি আয়েশা চিন্তা করে কাঁদতেছি। আল্লাহ নবী কি জানিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, কেঁদো না আয়েশা, কেঁদো না আয়েশা, কি কথা শোনালে আমায়। তবে আয়েশা শোনো, তোমার 1000 কালো ঘোড়ার মাঝে তোমার যদি একটা সাদা রঙের ঘোড়া হারিয়ে যায়, ও বিবি আয়েশা, 1000 কালো ঘোড়ার ভিতরে তোমার সাদা ঘোড়াটাকে তুমি খুঁজে পাবে কি পাবে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নিদর্শন আছে বলে আমার ঘোড়া সাদা বলে 1000 কালো ঘোড়ার মাঝ থেকে আমার সাদা রঙের ঘোড়াটাকে আমি আয়েশা ঠিক খুঁজে বের করে নেব। আল্লাহ নবী কি জানালেন, ও বিবি আয়েশা, তাহলে চিন্তা করো না, কাল কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের ভিড়ের মাঝে আমার যারা গুনাহগার উম্মত উম্মতি হবে তাদের চেহারাতে নিদর্শন লাগানো থাকবে। কি নিদর্শন আয়েশা শুনে রেখে দাও, আমার উম্মত উম্মতিদের চেহারা থেকে আল্লাহ একটা নূর বার করে দেবে, একটা জ্যোতি বার করে দেবে, একটা আলো বার করে দেবে। আয়েশা, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের ওই রশ্মি দেখে, আলো দেখে, জ্যোতি দেখে আমি নবী কোটি কোটি মানুষের ভিড়ের মাঝ থেকে আমার গুনাহগার উম্মত উম্মতিদের আমি আমার কাছে নিয়ে নেব।
জোরে বলুন না সুবহান। আয়েশা কেঁদো না, চিন্তা করো না আয়েশা, আমি নবী, আমার আল্লাহ আমার কাছে কথা দিয়েছে, জবান দিয়েছে, ওয়াদা করেছে। হাবিব ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আপনার উম্মত উম্মতিদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে হাবিব ঘাবড়াবেন না, আপনার উম্মত উম্মতি গুনাহগার হতে পারে, ওদের গুনাহ বেসামার হতে পারে, ওরা দুর্বল হতে পারে, আমি আল্লাহ আমার জাহান্নামা কঠিন হতে পারে, কিন্তু আমি আল্লাহ আপনাকে বড্ড ভালোবাসি। হাবিব আপনার উম্মত উম্মতি মরণার বিছানায় জাকান্দানি অবস্থাও যদি ইন্তেকালের 1 ঘন্টা আগে 10 মিনিট আগে যদি ইস্তেগফার করে, আমি আল্লাহ গফুর রহিম আপনাকে কথা দিচ্ছি, ওই ইস্তেগফারকে আমি আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে কবুল করে ওদের পাহাড় গোনা ডিলিট করে দেব। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হুজুরের উম্মত রাস্তা ঠিক করুন ইনশাআল্লাহ। আমার রাসূলুল্লাহর মুআজিজা আমার আল্লাহ আলা করে দিয়েছে, ইনশাআল্লাহ আমরা পাবোই পাবো। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ওস্তুনে খান্দানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলুন না সুবহানাল্লাহ। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরাগে গাছ কাঁদিতে রগে, নবীর বিরাগে গাছ কাঁদিতে রগে, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা ওয়ালা আলি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইজানেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিনা, আল্লাহ পাক আমাদের নবীর লাকাব কত আলা করেছে দেখুন, আমার আপনার নবীর আদর্শ দেখুন। আল্লাহ নবী মদিনার মসজিদের ইমাম, হুজুর আমার নামাজ পড়াতে যায়, একজন ইহুদি বুড়ি আমার নবী পাকের রাস্তায় কাঁটা বিছিয়ে তাকে রাখে। ও
ময়দানেরা আম্মা জান হযরত আয়েশা হুজুরের হুজরা থেকে হুজুর বার হয়েছেন মদিনার ইমামতি করতে যাব বলে, নববী শরীফে যাব বলে। আমার আপনার নবী রাস্তাতে প্রতিদিন কাটা বিছানো থাকে, আল্লাহ নবী কাউকে কিছু বলেন নাই। হুজুর আমার সবুর করে নেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাকে সবর করনে ওয়ালা বান্দা বান্দিকে আমার আল্লাহ বড় পছন্দ করে। আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী হুজুর আমার যে রাস্তা দিকে হাঁটে ওই রাস্তায় ইহুদি বুড়ি কাটা বিছিয়ে রাখে। শুধু তাই নয়, ইহুদি বুড়ি আমার নবী পাকের চোখ মুখে যাতে করে পাশ গুলা পড়বে, যত করে চোখ কুজলাবে, এই নিয়ত খাবরা নিয়ত করে উনানের পাশ গুলাকে নিয়ে জাজলা থেকে আমার নবীকে লক্ষ্য করে ছুড়ে দিতে। আমার নবী কাউকে কিছু বলতেন না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ইমামতি করতে যেতেন, কাউকে কিছু বলতেন না। প্রত্যেক দিন ইহুদি বুড়ি কাটা বিছায়। শুধু তাই নয়, আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে ওই ইহুদি বুড়ি পাশ গুলাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। ও ময়দানেরা, হঠাৎ করে আমার নবী দেখতে পেলেন একদিন রাস্তায় কাটা বিছানো নাই। আমি নবী আমার চোখে কোনো পাশ গুড়া আসে নাই। আল্লাহ নবী ফিকির করলেন, আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, আজকে রাস্তায় কাটা নাই, আজকে রাস্তার মধ্যে পাশ উড়ে নাই, কি ব্যাপার? নিশ্চয় ইহুদি বুড়ির জান খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ নবী ইমামতির দায়িত্ব কমপ্লিট করে সাহাবীদের হুকুম করলেন, ও আমার সাহাবীরা, বাবারা আজকে তোমরা কোথাও যাবে না। আমি নবী ইহুদি বুড়ির কাছে একটু যাব, তোমরা আমার সাথে যাবে বাবা। একটু খোঁজ নিতে যাব বাবা, একটু দেখা করতে যাব বাবা। সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন, আমার নবীকে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইহুদি বুড়ি আপনার জানের দুশমন, ইসলামের দুশমন, শরীয়তের দুশমন, আপনার জানের দুশমন। হুজুর আপনার রাস্তার কাটা বিছিয়ে দিত, আপনার জন্য কত বিয়াদবি, কত গুস্তাখি করেছে হুজুর, আপনি তাকে দেখতে যাবেন। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা, আমি নবী, আমার আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করেছে। একটু জোরে বলুন। আমরা হলে কি বলতাম? রাস্তায় কাটা বিছিয়ে রাখে, আমাদের এত কষ্ট দেয়। আমরা হলে আমাদের ঈমান দুর্বল নিয়ে বলতাম, যাক বাবা বুড়ি আমার আপদ বিপদের সাথী, মালকে আল্লাহ তাড়াতাড়ি তুলে লে। যখন বিমারে পড়ে গেছে মালকে আল্লাহ তুলে লে, কি বলতাম না? বলতাম। কিন্তু আমার নবী বললেন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সাহাবীদের সাথে করে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে ইহুদি বুড়ির ঘরে চলে গেলেন। মাজি কেমন আছে? বলুন না আলহামদুলিল্লাহ। আমার নবীর আল্লাহ এত সুন্দর মধুর আওয়াজ দিয়েছিলেন, ইহুদি বুড়ি তৎক্ষণিক বুঝতে পেরে গেল। জাকান্দানি মরণার বিছানা ছেড়ে দিয়ে চিচমিকিয়ে উঠলেন, কে বাবা? এত সুন্দর ডাক আপনার, বলুন না সুবহানাল্লাহ। এত মধুর আওয়াজ, কে বাবা? এটা অন্য কেউ নয়, আমেনার লালের ডাক, ওই মুহাম্মাদের ডাক। বলুন আলহামদুলিল্লাহ। ইহুদি বুড়ি চিচমিকিয়ে উঠে, বাবা তোমার এত জানে দয়া বাবা, এত মানে মায়া, কত কষ্ট দিয়েছি বাবা, রাস্তায় কাটা বিছিয়ে কত তোমার পায়ে কাটা ফুটেছে বাবা, কত দুঃখ কত যন্ত্রণা দিয়েছি বাবা, তুমি আমার খবর নিতে এসেছো।
তুমি আবার আমার খবর নিতে এসেছো। বাবা ছেলে চলে যেও না বাবা, আমাকে মাফ করে দাও বাবা। বাবা তোমার জানে এত দয়া এত মায়া, বাবা আমায় মাফ করে দাও বাবা, ক্ষমা করে দাও বাবা। ও বাবা ছেলে চলে যেও না বাবা, আমার আপনার নবী খুশি হয়ে গেলেন। মাঝি আসে, আমি আপনাকে মাফ করছি, কিন্তু আমার এই হাত ধরে আপনাকে ঈমানের কালেমা পড়তে হবে। ইহুদি বুড়ি বললেন, বাবা আপনি যা বলবেন তাতেই আমি তোমার মায়ের মতন রাজি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি বুড়ি ওই অবস্থায় আমার নবী পাকের আদর্শ দেখে, ব্যবহার দেখে বুড়ি পাগল হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। হুজুরের হাত ধরে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। নূরের দোলাই দোলে, ওগো নূরের দোলাই দোলে, আজ নূর এসেছে, সাফায়াতের তাজ আমার রসুল পরেছে, সাফায়াতের তাজ আমার রসুল পরেছে। নূর নবীজি ছোটবেলায় ছাগল চরাই ময়দানে, ফেরেশতারা দেখব বলে লুকিয়ে থাকেন কোনখানে। মেঘ এসে ছায়া করে, মেঘ এসে ছায়া করে নূর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। বলুন না সুবহানাল্লাহ। এই গালিমা তোর ঘরে আন, এই গালিমা তোর ঘরে আন, কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। নূরের দোলাই দোলে, নূরের দোলাই দোলে, আজ নূর এসেছে, সাফায়াতের তাজ আমার রসুল পরেছে, সাফায়াতের তাজ আমার রসুল পরেছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। তিনি দয়া করে ভালোবেসে আমাদের সকলকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে তানার মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। শুকর আদা করুন, বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকর, কোটি কোটি শুকর তানার দরবারে। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম জগতের জন্য রহমত, ইমামুল আম্বি আমাদের নবী। হুজুরের না চাওয়াতে উম্মতের গোলাম হতে পেরেছি, বলুন না আলহামদুলিল্লাহ। আরো শুকর, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ পাক দয়া করে অন্যদের ঘরে না পাঠিয়ে তানার পছন্দনীয় ঘরের ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছে, বলুন না আলহামদুলিল্লাহ। যা ওয়াজ করা মস্তানি নয়, শোনাটা মস্তানি নয়। ওয়াজ করাটা বাহাদুরি নয়, শোনাটা বাহাদুরি নয়। আমার ওয়াজ করা আমার জান্নাত নয়, আপনার ওয়াজ শোনা আপনার জান্নাত নয়। ওয়াজ করে এবং শুনে যদি কাজ করতে পারি, এক কথায় আমাদের নবী বললেন আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন।
তাহলে শর্ত এখানে ক্লিয়ার, শর্ত নামাজ। সব কথার এক কথা, সব ওয়াজের এক ওয়াজ, কিন্তু নামাজ। নামাজ শুনছেন তো নাকি? নামাজ নামাজ নামাজ। তাহলে দোয়া করি, দোয়া করে উভয়কে বলার তো শোনার তো আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দেন। ওয়াজ করে এবং শুনে যদি কাজ করতে পারি, তারই নাম মস্তানি, তারই নাম বাহাদুরি, তারই নাম জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সমাজে আজকে দেখা যাচ্ছে বাবু রেশন ফ্রি, কন্ট্রোল ফ্রি, ভান্ডার ফ্রি। ফ্রির আলকাতরা পেলে কেউ ছাড়ে না। কেন? ফ্রির মাল নিতেও ভালো, খেতেও ভালো। কিন্তু আল্লাহর ঘর মসজিদে সারা দিনে 5 বার জান্নাতের টিকিট ফ্রি দেয়া হচ্ছে, নিতে হবে না হবে না? মুক্তসার এক্সাম্পল। আচ্ছা, এই কাজদিয়ার একজন সম্মানীয় ব্যক্তি আমার মেদিনীপুরে জামাই করলো। শুনছেন তো নাকি? শুনছেন বাবু? জামাই করলো। গরিব ছেলে বলে একটা বাড়ি দিল, একটা গাড়ি দিল, আবার জামাই গরিব বলে ব্যবসা খুলে দিল। এই কাজদিয়ার সম্মানীয় চাচা একদিন জামাইকে ডাকছে, জামাই কি শোনো। জামাই হাত দেখাচ্ছে, এখন টাইম নেই। আর সম্মানীয় চাচা যিনি জামাই করেছে, কাজদিয়ার সম্মানীয় চাচা মনে মনে ফিকির করছে, কি নেমোখারাম জামাই রে বাবা। এত মাল দিলাম, মেয়েটাকে দিয়ে দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, আবার ব্যবসা করে দিলাম। যেই ডাকছি বলছে টাইম নেই। তাহলে কাজদিয়ার সম্মানীয় চাচা আমার মেদিনীপুরের ছেলেটাকে কি ভাবলো? বলুন বলুন, নেমো খারাপ। এবারে বলেন, আল্লাহ পাকের এত নিয়ামত, বরকত, ফজিলত আমরা উপভোগ করছি। আমার এলাকায় কাটা আলুর পিস লাগিয়ে গোটা গোটা তুলছে আলু। এত রহমত বরকত আমরা উপভোগ করছি। তানার দেওয়া। তিনি সারা দিনে 5 বার আমাদের মসজিদে ডাকছে না ডাকে না, কিন্তু আমরা একবারও সাড়া দিই না। তাহলে আল্লাহ আমাদেরকে নেমোখারাম বলতে পারে না পারে? পারে। তিনি সৃষ্টিকর্তা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি সামিউম বাসীর। তিনি প্রত্যেকটা বান্দার হৃদয়ের খবরটাও তিনি জানে না জানে। জানে যখন চালাক ভালো, চালাকি ভালো। আখিরাত অনন্তকালের, মরণ শুনতে খারাপ, বাস্তবে সত্য। মরণ একদিন হবেই হবে। হুড়াহুড়ি নয়, মারামারি নয়, একটাই বাঁচার রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমাদের গোলাম হতে হবে। বলুন আল্লাহু